ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হাসরের মাঠে আমার কাছে এমন কিছু ব্যক্তিবর্গরা আসবে, আমার উম্মতের এমন কিছু ব্যক্তিরা আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। তারা আমার কাছে বুক ভরা আশা নিয়ে আসবে যে আমি তাদেরকে হাউদে কাউসারের সুধা পান করাবো। আমি নবীও তাদেরকে স্বাগত জানাবো। হঠাৎ করেই দেখা যাবে আমার মধ্যে তাদের মধ্যে একটা অন্তরাল পড়ে গেছে, একটা বাধার প্রাচীর পড়ে গেছে। জিজ্ঞাসা করা হবে তাদের মধ্যে এই প্রাচীর কেন পড়া হয়ে গেল, তাদের এবং আমার মধ্যে কেন এমন দেওয়াল পড়ে গেল, এমন একটা বাধার প্রাচীর কেন চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। নবী আপনি জানেন না তারা আপনি দুনিয়া থেকে আসার পরে তারা কি কি জিনিস শরীয়তের মধ্যে নতুন ঢুকাইছে। শরীয়তের মধ্যে মৌলিক ভিত্তি নাই এমন অনেক জিনিসকে তারা ঢুকিয়ে ফেলেছে। তারা তৃতীয় আরেকটা ঈদ তৈরি করে ফেলেছে। তারা কবরে সেজদা দেওয়ার বৈধতা দিয়েছে। তারা ঈদে মিলাদুন নবী নামে নতুন একটা প্রথা উদযাপন করছে। তারা এরকম ভাবে নবী নূরের তৈরি এমন ধরনের আজগুবি কথাবার্তা বলে মানুষের মধ্যে ফিতনা তৈরি করেছে। বিভিন্ন ধরনের কথাবার্তা বলে শরীয়তের মধ্যে নতুন করে সংযোজন বিয়োজন করেছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি চলে আসার পরে তারা কত নতুন জিনিসকে উদ্ভাবন করেছে আপনি জানেন না। আল্লাহর নবী তখন দুঃখ ভরে বলতে থাকবেন, তাদেরকে তিরস্কার করে ভর্ৎসনা করে বলতে থাকবেন সুহতান সুহতান লিমান গায়্যারা বাদি। যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছো, তোমরা দূর হও, দূর হও, আমার কাছে আসার তোমাদের কোনো অধিকার নাই। তো মিলাদুন নবী নামে উদযাপনের কোনো বিষয় শরীয়তের মধ্যে নাই, একথা নিশ্চিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে একটা দল আশিকে রাসূল নামে, জশ্নে জুলুস নামে, মিলাদুন নবী নামে, ঈদে মিলাদুন নবী নামে যে জিনিসের উদযাপন তারা করে, এটা শরীয়তের মধ্যে সুস্পষ্ট বিদআত। সেটা শরীয়তের নিশ্চিতভাবে এটা পরিবর্তন। শরীয়তের মধ্যে কোনো জিনিসকে যদি নব উদ্ভাবন করা হয়, তার মানে নবীজির উপর একটা ব্লেম দেওয়া, একটা অপবাদ দেওয়া। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে জিনিসটা করেন নাই, যে জিনিসের কথা বলে যান নাই, যে জিনিস নবীজির সাহাবীরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, ফুকাহায়ে কেরাম করেন নাই, ওই জিনিসটা শরীয়তের মধ্যে উদ্ভাবন করা মানে হচ্ছে যে নবীজি জিনিসটা অপূর্ণ করে রেখেছিলেন, আমরা আশা এই জিনিসটাকে পরিপূর্ণ করে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে নবীর জিনিসটাকে অপূর্ণ মনে করা হচ্ছে। 506 সাল হিজরি পর্যন্ত এমন ধরনের কোন উদযাপন উম্মতের মধ্যে আসে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আখলাক, নবী জীবনের গাজওয়াত, নবীর জীবন চরিত, নবীজির জীবনের সৌন্দর্য, নবীর জীবনের আদর্শ, নবী জীবনের সংগ্রাম, নবী জীবনের ইবাদত, নবী জীবনের লেনদেন, মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে কেমন আচরণ করতেন, নবীজি কোন কোন লেনদেনগুলিকে বৈধ বলেছেন, কোন কোন ভাবে নবীজি লেনদেন করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক আচরণ বিধিকে কি কি রেখেছেন, কি কি বৈধতা দিয়েছেন, নবীজির আইন আদালতগুলি কিভাবে চলতো, নবীজির যুদ্ধ সংস্কৃতি কেমন ছিল, সামরিক বিধিবিধান কেমন ছিল, রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক দাম্পত্য জীবন কেমন ছিল, এইগুলি কি মিরাত নাকি এগুলি সিরাত? সিরাত। এগুলি হচ্ছে আলোচনার বিষয়, এগুলি হচ্ছে উদযাপনের বিষয়। আর এই সিরাত এটা নির্দিষ্ট একটা দিন উদযাপনের বিষয় না, এটা হচ্ছে প্রাত্যহিক জীবনে মানুষের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থনীতি, আইন আদালত সবকিছুর মধ্যে হচ্ছে নবীজির সিরাত, নবীজির আখলাক।
এখন তারা তৃতীয় আরেকটা ঈদ তৈরি করে ফেললো। এরা বলতে চাইতেছে শরীয়তের মধ্যে আরেকটা তৃতীয় ঈদ আছে, সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। এটা কেমন ঈদ রে বাবা? আমরা তো যে ঈদের কথা জানি, ঈদের মধ্যে আমরা নির্দিষ্ট দিনে ঈদগাহ মাঠে যাই, নামাজ পড়ি, খুতবা দেই, দোয়া করি। তো এটা কেমন ঈদ যে ঈদের মধ্যে ঈদগাহ মাঠের মধ্যে যাইতে হয় না? কি বলেন, এটার মধ্যে ঈদগাহ মাঠ আছে? এটার মধ্যে কি কোনো কি বলে নামাজ আছে, খুতবা আছে? এটার মধ্যে তাদের কিছু আচার অনুষ্ঠান, তাদের সিন্নি খাওয়া, বিরিয়ানি খাওয়া, জিলাপি খাওয়া ছাড়া আর মিছিল করা, এগুলি ছাড়া আর কিছু আছে? প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম নবীজির জন্য এমন জান প্রাণ হওয়া সত্ত্বেও নবীজির কথায় তারা জীবন বিসর্জন দিবেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বারকুল গিমাত পর্যন্ত যাওয়ার জন্য নির্দেশ দেন, আমাদের জীবন বিপন্ন হবে, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদেরকে যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা সমুদ্রে ঝাঁপ দেব। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই আসব। আপনি ডানে আসতে বলবেন ডানে আসব, বামে আসতে বলবেন বামে আসব। আমাদের সবকিছুই আপনার নির্দেশনা মতে পরিপালিত হবে। নবীজির জীবন রক্ষার জন্য সাহাবায়ে কেরাম কেমন ভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন উহুদের যুদ্ধে। নবীজির কথায় বাড়িঘর ছাড়ছেন, নবীজির কথায় স্ত্রী সন্তান ছাড়ছেন, নবীজির কথায় সব রকমের ত্যাগ তিতিক্ষা করেছেন, হিজরত করেছেন। নবীজির কথায় অগণিত সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছেন, তাবেঈনদের মধ্যে হাজারে হাজারে মানুষগুলি রক্ত ঝরাইছেন। কিন্তু তাদের মধ্যে তো এই এসকোটা আসে নাই যে আচ্ছা 12 রবিউল আউয়াল নবীজির জন্ম দিবসটাকে উদযাপন করি। কি বলেন, এটা যদি এস্ক প্রদর্শনের যদি কোনো বিষয় হইতো, তাহলে সাহাবায়ে কেরাম এই জিনিসটা করতেন কি করতেন না? দরজাটা একটু টান দিয়ে দেন। সাহাবায়ে কেরাম এই জিনিসগুলি তো করতেন নিজেদের থেকে, তাবেঈনরা করতেন, কিন্তু কয়েক শতাব্দী পর্যন্ত এমন ধরনের প্রবণতা ছিল না। সর্বপ্রথম ইরাকের মুসেল শহরের মধ্যে একজন বাদশা একজন দরবারি মুলুবির দায়িত্ব দিছে যে আমরা নবীজির জন্ম দিবসটাকে মিলাদুন নবী উদযাপন করতে চাই, 506 খ্রিস্টাব্দে। তো ওই সময় থেকে যখন বিষয়টা কিছুমাত্র শুরু হলো, এরপরে আস্তে আস্তে সেটা ওই বড় আকারে এরকম ভাবে একটা আনুষ্ঠানিকতার সাথে শুরু হলো। কিন্তু শরীয়তের বিধান যখন কোনো ইবাদত করতে হয়, সেই ইবাদতটা নবীজির পক্ষ থেকে হয়ে আসছে কিনা ওই জিনিসটা হওয়াটা জরুরি। বলতে পারেন যে নবী যুগের অনেক কিছু তো ছিল না, এখন এই জিনিসগুলি করা হয়, তাহলে ওই জিনিসগুলি যেমন মাদ্রাসা সিস্টেম, এটা তো নবীর যুগে ছিল না। ওয়াজ নসিহতের সিস্টেম, এটা এরকম যে প্যান্ডেল করে আলাদা সিস্টেম করে ওয়াজ নসিহত করা, এগুলি তো নবীর যুগে ছিল না। এরকম ভাবে বিভিন্ন আবিষ্কার, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার যেগুলি আমরা ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, চশমা, তারপরে ঘড়ি, এই ধরনের বিভিন্ন মাইকটাকে আমরা ব্যবহার করি, এগুলি তো নবীর যুগে ছিল না। তাহলে এইগুলি কি বেদাত না? পার্থক্য আছে। একটা হচ্ছে সরাসরি ইবাদত মনে করে কোন একটা জিনিস করা, আর আরেকটা হচ্ছে মাধ্যম হিসেবে করা। আরেকটা কি? মাধ্যম। বিজ্ঞানের আবিষ্কারগুলি ওইগুলিকে তো আমরা ইবাদত হিসেবে মনে করতেছি না। আমরা মাদ্রাসা, ওয়াজ মাহফিল, ওইগুলি তো ইবাদতের একটা কি বলে, মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হবে, ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ আলোচনা শুনবে, ওইটার আলোচনা শোনাটা ইবাদত, আলোচনা করাটা ইবাদত। বাকি ওই ধরনের ব্যবস্থাপনাটাকে ইবাদত মনে করা হয় না। এজন্য যে জিনিসগুলি সরাসরি ইবাদত, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আল বিদআত মা লা আসলাহু ফিদ দ্বীন, যে জিনিসের মৌলিকত্বই শরীয়তে নাই, যে জিনিসের মৌলিকত্বই কি নাই, শরীয়তে নাই, এটা হচ্ছে বিদআত। যে ব্যক্তি নাকি আমার দ্বীন, আমার শরীয়তের মধ্যে এমন জিনিসগুলিকে উদ্ভাবন করলো যেটার ভিত্তি শরীয়তে নাই, সেই জিনিসটা হচ্ছে বিদআত। ও কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা।
সম্মানিত হাজিরিন, বলতে পারেন অনেকে আহলে হাদিস ভাইদের অনেকে বলে যে আমরা তো নামাজের পরে দোয়া করি, এই দোয়া তো হাদিসের মধ্যে নাই, নবীজি করছেন, নবীজি সাহাবায়ে কেরাম প্রতি নামাজের পর পর এই জিনিসগুলি করছেন, এটা তো শরীয়তে নাই, তাহলে এই জিনিসটা আপনারা করেন কেন? এটা তো একটা প্রশ্ন। আসলেই নাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলির মধ্যে নাই। তো এখানে সূক্ষ্ম একটা বিষয় বুঝার বিষয় যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লা আসলাহু ফিদ-দ্বীন, যে জিনিসের মৌলিকত্বই নাই শরীয়তে। মৌলিকত্ব, দোয়া এমন একটা জিনিস যেটার ব্যাপারে শত শত হাদিস আছে দোয়ার ফজিলত সম্পর্কে। তাহলে দোয়ার মৌলিকত্বটা শরীয়তে আছে না নাই? মৌলিকত্বটা আছে, বাকি এই সিস্টেমে যে এমন ভাবে করাটা, এই জিনিসটা নাই। এই জন্য এটা যেখানে না করার অভ্যাস আছে সেখানে না করাটাই ভালো। যেমন মক্কা মদিনাতে করা হয় না, ইজতেমা মাঠে করা হয় না, অনেক প্রতিষ্ঠানে হাটাজারি মাদ্রাসার মধ্যে করা হয় না, এরকম বিভিন্ন জায়গার মধ্যে যেখানে না করার প্রচলন আছে সেখানে না করার থাকতে পারলে ভালো। আর যেখানে প্রচলন আছে, যেখানে মুসলমানদের একটা আবেগ জড়িত, আর মানুষে অনেকেই নিজের দোয়াটা সুন্দরভাবে করতে পারে না, যে যে কথাগুলি বলবে সেগুলি বলতে পারে না, সেটা হুজুরের মুখ থেকে শুনি আমরা আমিন বলি, এমন ভাবে এটার প্রতি অনুমতি আছে। এটা আমরা বলতেছি না যে এটা সুন্নত, এটার অনুমতি শরীয়তে আছে। বাকি এই কি বলে, এটা হচ্ছে শিক্ষার জন্য, যাতে মুসল্লিরা শুনে শিখতে পারে যে কি কি কথা বলা যায়। আর এটা শুধু ইজাজত, অনুমতি, বৈধতা কতটুকুর জন্য, যে যেহেতু এর আসল শরীয়তে আছে। কিন্তু উরুসের কোন আসল শরীয়তে আছে? কি বলবেন, এটাকে কোন জিনিসের মধ্যে টানিয়ে নিয়ে দিতে পারবেন? কবরের মধ্যে সেজদা দেওয়া, বাতি জ্বালানো, এগুলি কি শরীয়তে আছে? এর কোন মৌলিকত্ব আছে? এরকম ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপনের কোন মৌলিকত্ব শরীয়তে আছে? নাই। সম্মানিত হাজিরিন, আমাদের কি বিষয়টা বুঝতে হবে যে শরীয়তের মধ্যে কোন ধরনের কাটছাট করা যাবে না। শরীয়তের মধ্যে কোন ধরনের কি বলে পরিমার্জন করা যাবে না। শরীয়তের মধ্যে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আসলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যখন হাউজে কাউসারের পানি মানুষ গ্রহণ করতে আসবে, নবীজির কাছে যখন নবীজির উম্মত পরিচয় দানকারী একটা দল আসবে, তাদের মধ্যে আর নবীজির মধ্যে একটা অন্তরাল হয়ে যাবে, একটা মাঝখানে প্রাচীর হয়ে যাবে, বা পর্দা হয়ে যাবে, বাধা হয়ে যাবে, প্রতিবন্ধক হয়ে যাবে। ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হাসরের মাঠে আমার কাছে এমন কিছু ব্যক্তিবর্গরা আসবে, আমার উম্মতের এমন কিছু ব্যক্তিরা আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। তারা আমার কাছে বুক ভরা আশা নিয়ে আসবে যে আমি তাদেরকে হাউদে কাউসারের সুধা পান করাবো, আমি নবীও তাদেরকে স্বাগত জানাবো। হঠাৎ করেই দেখা যাবে আমার মধ্যে তাদের মধ্যে একটা অন্তরাল পড়ে গেছে, একটা বাধার প্রাচীর পড়ে গেছে। জিজ্ঞাসা করা হবে তাদের মধ্যে এই প্রাচীর কেন পড়া হয়ে গেল, তাদের এবং আমার মধ্যে কেন এমন দেওয়াল পড়ে গেল, এমন একটা বাধার প্রাচীর কেন চলে আসলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। নবী, আপনি জানেন না তারা আপনি দুনিয়া থেকে আসার পরে তারা কি কি জিনিস শরীয়তের মধ্যে নতুন ঢুকাইছে। শরীয়তের মধ্যে মৌলিক ভিত্তি নাই এমন অনেক জিনিসকে তারা ঢুকিয়ে ফেলেছে। তারা তৃতীয় আর একটা ঈদ তৈরি করে ফেলেছে। তারা কবরে সেজদা দেওয়ার বৈধতা দিয়েছে। তারা ঈদে মিলাদুন নবী নামে নতুন একটা প্রথা উদযাপন করছে। তারা এরকম ভাবে নবী নূরের তৈরি এমন ধরনের আজগুবি কথাবার্তা বলে মানুষের মধ্যে ফিতনা তৈরি করেছে। বিভিন্ন ধরনের কথাবার্তা বলে শরীয়তের মধ্যে নতুন করে সংযোজন বিয়োজন করেছে।
ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি চলে আসার পরে তারা কত নতুন জিনিসকে উদ্ভাবন করেছে আপনি জানেন না। আল্লাহর নবী তখন দুঃখ ভরে বলতে থাকবেন, তাদেরকে তিরস্কার করে ভর্ৎসনা করে বলতে থাকবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছো, তোমরা দূর হও, দূর হও, আমার কাছে আসার তোমাদের কোনো অধিকার নাই, আমার কাছে আসার অধিকার নাই। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। নবীর হাতে হাউজে কাউসারের পানি ওই সমস্ত বেদাতীরা পাবে, কি বলেন পাবে? পাওয়ার কোনো আশা নেই। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আপনি বলে দিন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা নাকি তাদের আমল বিনষ্ট হওয়ার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যাদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে, তাদের আমলগুলি 2 পয়সারও কাজ হয় নাই, কারণ তারা শিরকে লিপ্ত হয়েছে। তারা নবীকে আল্লাহর কাতারে নিয়ে গেছে। আল্লাহ যেমন ভাবে একচ্ছত্র ভাবে সম্পূর্ণ ভাবে আল্লাহ তাআলা নিজে গায়েব জানেন, এরা নবীকেও আল্লাহর কাতারে নিয়ে যায় বলতেছে নবীও গায়েব জানে। নবী যদি গায়েব জানতো তাহলে নবীজি উহুদের মাঠের মধ্যে যায় নিজের দান শহীদ করতে হয়। নবী যদি গায়েব জানতেন নবীজির সাথী সঙ্গীদের 70 দিন শাহাদাত বরণ করতে হয়। নবীর জীবনে বিপর্যয়ের অভাব নাই, দুঃখ বালা মুসিবত আমার আপনার জীবনে বেশি আসছে নাকি নবীর জীবনে বেশি আসছে? নবীর জীবনে অনেক বেশি আসছে। আল আম্বিয়াউ আসাদুল বালাই আল আম্বিয়া সুমাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি মুসিবত আসে কাদের জীবনে? নবীদের জীবনে। তাহলে নবী যদি অগ্রিম গায়েব জানতেন তাহলে এই সমস্ত দুঃখ বালা মুসিবতে আসার কোন ব্যাপার ছিল? আগে থেকেই তো নবীজি এগুলির ব্যাপারে সতর্ক থাকতেন, আগে থেকেই তো এটার একটা প্রতিবিধান করে রাখতেন। তারা আল্লাহ তাআলার ব্যাপারে যে বিশ্বাসটা রাখা ফরজ, যে আল্লাহ একচ্ছত্রভাবে গায়েব জানেন, এই জিনিসটাকে তারা নবীর শানের মধ্যে লাগায়া আল্লাহর সাথে অনেক বড় শিরক করে ফেলে। আল্লাহ তাআলা বলেন তাদের আমলগুলিকে আমি বিনষ্ট করে দিব, তারা আমার সাথে অন্যদেরকে শরীক করে করে আমি আল্লাহর পর্যায়ে নিয়ে এসেছে। তারা তাদের আমলগুলিকে বিনষ্ট করে ফেলেছে যারা, তারাই হচ্ছে আখিরাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। অথচ ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এরা নিজেরা ধারণা করছে যে তারা অনেক ভালো ভালো নেক আমলগুলি করছে। তারা মনে করতেছে যে বিশাল নেকের কাম করে ফেলাইছি, বিশাল বড় জশ্ন জুলুস বের করে ফেলাইছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, হ্যাঁ পাকিস্তান থেকে ভাড়াটিয়া আওলাদ রাসূল নিয়ে আইসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে, মনে করতেছে কি অনেক ভালো আমল। এমন ভন্ডা দেখলেই বোঝা যায়। অনেকে দেখছেন দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, চিন্তা করেন মানুষ এমন ভাবে বিভিন্ন ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত, মানুষ তার আবেগ আর খাহেশাতে নফসানিকে প্রাধান্য দিতে দিতে এই অবস্থা। সম্মানিত হাজিরিন, ঈমান এমন একটা চর্চার জিনিস, ঈমান এমন একটা মহামূল্যবান জিনিস, যে জিনিসটাকে চর্চা না করলে, যে জিনিসটা দিনের মধ্যে চর্চা না করলে নিজের আমলের মাধ্যমে যেমন চর্চা করতে হয় তেমনি ভাবে নিজের দিলের মাধ্যমেও সেটাকে চর্চা করতে হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা নিজের বিবেক দিয়ে বোঝার বিষয়, নিজের দিল দিয়া শুধুমাত্র আবেগ দিয়ে শুধু বোঝার বিষয় না। আমি প্রতিনিয়ত বলি যে দেখেন, আমরা নবীজির জীবন আদর্শকে আমাদের গ্রহণ করার বিষয়, নবীজির সুন্নত আদর্শকে গ্রহণ করার বিষয়। আমরা আমাদের নবীজি যে জিনিস আমাদেরকে শিখাইছেন যে আমরা যাতে অন্যায়ের পক্ষ গ্রহণ না করি, আমরা যাতে কোন অন্যায়, যে অন্যায়টা যদি নিজের সন্তানও করে, নিজের গোষ্ঠীর লোকে করে, নিজের পরিবারের লোকে করে, সে অন্যায়ের পক্ষ নেওয়া যাবে? কি বলেন, পক্ষ নেওয়া যাবে? গত জুমাতে আমি বলেছিলাম আনসার এবং মুহাজিরদের মধ্যে দুইটা দল ঝগড়া লাগছে।
একটা যুদ্ধ থেকে আসার পথে সূরা আল মুনাফিকুনের তাফসীরের মধ্যে বিস্তারিত বিশাল ঘটনার কথা আলোচনা আসছে। গজওয়া বনি মুস্তালিক থেকে আসার পথে আনসারদের মধ্যে এক ব্যক্তি জাহজাহ এবং মুহাজিরদের মধ্যে, মুহাজির ব্যক্তির নাম হচ্ছে জাহজা আর আনসারদের মধ্যে সিনান, দুইজনের মধ্যে কথা কাটাকাটি। এক পর্যায়ে মুহাজির ব্যক্তি আনসার ব্যক্তিকে লাথি মারল। আনসার ব্যক্তি চিৎকার দিয়ে উঠছে, তখন আরো অন্য আনসার ব্যক্তিরা তার পক্ষে আয়সা দাঁড়াইতে চাইল। একটা তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ, এমনকি মারামারি লেগে যাবে। নবীজির কানে আসলো। নবীজি এত ক্রোধান্বিত হলেন, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। মালাকুম ওয়ালিদাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা। তোমাদের কি হলো? এটা তো জাহিলি প্রবণতা। আমি নবীকে কি আল্লাহ এই জন্য পাঠাইছে? তোমরা অন্যায়ের পক্ষ নিবা, একজনের সাথে আরো 10 জনের লাঠি নিবা, আরো তার পক্ষ হয়ে তোমরা লুটতরাজ করবা, তোমরা তার পক্ষ হয়ে রক্ত ঝরাইবা, অন্যের সম্পদের মধ্যে আঘাত করবা, অন্যের সম্মানে আঘাত করবা। আমি নবীজির আগমন কি এই জন্য হয়েছে? তোমরা কি এই জন্য ঈমান গ্রহণ করেছো? নবীজির মিলাদ উদযাপনের জন্য কত ধরনের প্রচেষ্টা, কত ধরনের আয়োজন, কিন্তু নবীজির সিরাত কোথায়? দেখা গেছে সামান্য একটা কথা কাটাকাটি থেকে, সামান্য একটু ধাক্কা লাগছে, বাস এটা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি, এরপরে মারামারি, এরপরে তার পক্ষে আরো 5 জন, আরো 10 জন, এরপরে গ্রাম কি গ্রাম। এটা কোন ইমানদারি চেতনা হইল? এটা তো সম্পূর্ণ জাহিলিয়ত, এটা তো বর্বরতা। ওই বর্বরতার চিত্র যেটা গত জুমাতে আলোচনা করেছিলাম। সামান্য একটা উটের পানিকে খাওয়ানোকে কেন্দ্র করে বাস লেগে গেছে। এখানে বড় কোনো বিষয় না, আমি কেন অন্যায়ের পক্ষ নিব? তাদের দুজনের মধ্যে থাকুক ঝগড়াটা, তাদের 2-4 জনের মধ্যে থাকুক, কেন শত শত মানুষ চলে আসবে? নিজেদের একটা প্রভাব বিস্তার করার জন্য, নিজেদের একটা রাজনৈতিক কসদ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, নিজেদের অহমিকাকে প্রদর্শনের জন্য এই ধরনের জাহিলিয়াত কেন আসবে? নিজের রাগটাকে কি দমন করাটা জরুরি না? রাগ দমন করা, যদি রাগ দমন নাই করতে পারলাম, সেটা তো শয়তানকে খুশি করা হলো। দেখেন, একটা মানুষের যদি সম্পদকে আত্মসাৎ করা হয়, অন্যায়ভাবে আত্মসাৎ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভয়াবহ কথা বলে গেছেন। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় ঘোষণা দিলেন, এই মাস যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, এই জায়গা আরাফাতের মাঠ যেমন পবিত্র, তোমাদের একজনের জান, একজনের মাল অপরজনের উপর, একজনের জান মাল ইজ্জত এমন পবিত্র। কেউ কারো ইজ্জতের উপর আঘাত করতে পারবে না, তার সম্মান হানি করতে পারবে না, তার সম্পদে আঘাত করতে পারবে না, তার জানের উপর, তার দেহের উপর আঘাত করতে পারবে না। এটা ভয়াবহ, তোমাদের জন্য চিরতরে সেটাকে হারাম করা হলো। আমি নবীর আগমন এই জন্য ঘটেছে। একজনের মাল আত্মসাৎ করা কত ভয়াবহ জিনিস। এই যে অনেক দোকানপাট লুটপাট হয়েছে, লুটতরাজ হয়েছে, কাঁধে কইরা কইরা বিভিন্ন জনের দোকানের মালামাল নিয়ে গেছে। কি জবাব দিবে আল্লাহর কাছে? এই সামান্য জিনিসের জন্য তো তার জীবনের জমানো নেকের আমলগুলির বোঝা, নেকের বস্তাগুলি তার হাসর দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এক লোকে, নবীজির সাহাবীদের মধ্যে এক লোকে যুদ্ধের মাঠে মারা গেছে। নবীজির কাছে এসে জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, অমুক জন তো মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার জানাজা পড়ে দাও, তার জানাজা পড়ে তাকে দাফন করে দাও। সাহাবায়ে কেরামের চেহারা বিবর্ণ হয়ে গেল, ভিতর কাঁপুনি শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়বেন না? বলে যে না। কেন? বলে যে সে যুদ্ধের মাঠ থেকে গনিমতের মালের একটা মালা সে নিয়ে গেছে, একটা গনিমতের বন্টনের আগে সে এই জিনিসটাকে আত্মসাৎ করে ফেলেছে। ইন্নাহু গাল্লা হিরজান, ইন্নাহু গাল্লা ফি সাবিলিল্লাহ। সে আল্লাহর রাস্তায় প্রাপ্ত গনিমতের মাল থেকে একটা পুতির মালা সে
সাহাবায়ে কেরাম তথ্য তালাশ করে দেখলেন যে একটা পুঁথির মালা, যে মালাটার মূল্য 2 দিরহামও হবে না। চিন্তা করছেন, 2 দিরহামও হবে না এমন একটা মালা এই লোকে নিয়ে গেছে, আর এই অবস্থায় মারা গেছে। নবীজি বলতেছেন তার জানাজা আমি করব না। তার মানে মানুষের সম্পদ এটা কত ভয়াবহ জিনিস, কত ভয়ঙ্কর জিনিস, যে যদি সে এই জিনিসটাকে ঠিক মতে আদায় না করে, তাহলে যদি কেউ কারো মালকে অন্যভাবে আত্মসাৎ করে, সেই জিনিসটা কত ভয়াবহ হতে পারে। আল্লাহ নবীর জন্য বলতেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম। যদি তোমাদের কারো কোনো জুলুম থেকে থাকে তোমার অপর ভাইয়ের প্রতি, সেই জুলুমটা হতে পারে তার সম্মানহানির মতো জুলুম, হতে পারে তার মাল সম্পদ আত্মসাৎ করার মতো জুলুম, হতে পারে তার জীবনের উপর কোনো আঘাত করার মতো জুলুম। ওই জুলুম যদি তুমি তোমার ভাইয়ের প্রতি করে থাকো, তাহলে তুমি সেটা তোমার মৃত্যু হয়ে যাওয়ার আগে আজকেই তুমি সেটার সুরাহাটা করে নাও। মুসলিম শরীফের হাদিস। আজকেই তুমি তোমার সেটার সুরাহাটা সমাধানটা করে নাও। তুমি তার অপরের মালকে তুমি অন্যায়ভাবে গ্রাস করবা, আত্মসাৎ করবা, আর তুমি মনে করবা জান্নাতে এমনি চলে যাইবা। জান্নাত কি এত সহজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার ওই সম্পদগুলির বিনিময়ে তার নেকগুলি তাকে দিয়ে দিতে হবে। এক পর্যায়ে পাওনাদারদেরকে, যাদের উপর সে জুলুম করেছিল অথবা হারাম ভাবে যাদের থেকে মাল গ্রহণ করেছিল, সুদের ঘুষের ভিত্তিতে যাদের থেকে মাল গ্রহণ করছিল, জুলুম করে মাল গ্রহণ করছিল, লুটতরাজ করে মাল গ্রহণ করছিল, ওই মালগুলির প্রতিবিধানের জন্য তার নেকের আমলগুলি পাওনাদারদেরকে দিয়ে দিতে হবে। এরপরে যখন এক পর্যায়ে তার ওই নেকগুলি শেষ হয়ে যাবে, পাওনাদারদেরকে নেক দিতে দিতে যখন শেষ, তখন পাওনাদারদের গুনাহের বোঝাগুলি তার ঘাড়ের মধ্যে আসতে এবং এই গুনাহের বোঝা নিয়ে সে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আপনার দুনিয়ার জীবনের যদি কিছু ক্ষতি হয়ে যায়, এটাকে ক্ষতি মনে করেন না, ওই জিনিসটারে এত বড় কিছু মনে করেন না। আপনার লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, কয়েক হাজার টাকার ক্ষতি হয়ে গেছে, আপনি মাজলুম থাকেন, আপনার 1 হাত 2 হাত 1 শতক 2 শতক জায়গা চলে গেছে, মাজলুম থাকেন, তবু আপনি পরকালের ব্যাপারে নিশ্চিন্ত থাকেন। আপনি আপনার পরকালটাকে নিষ্কণ্টক রাখেন। আপনার অন্যায়ভাবে আপনার সন্তানের পক্ষে, আপনার ভাইয়ের পক্ষে লাঠি ধরতে যায়েন না। আপনার বিবেকটাকে কাজে লাগান। আপনার জন্য পরকাল আছে, আপনার জন্য কবর আছে, আপনার জন্য হাসর আছে, আপনার জন্য ফুলসিরাত আছে, আপনার জন্য জান্নাত বা জাহান্নাম আছে। এই চিন্তাটা মাথায় রাখেন। শুধুমাত্র গড্ডালিকা প্রবাহের মতো ছুটে যায়েন না, দৌড়ে যায়েন না। কি জন্য যাবেন? আপনি নেই অন্যায় আগে বোঝার চেষ্টা করেন। আর আপনি যদি দেখেন যে নিশ্চিতভাবে একটা জিনিস অন্যায় হচ্ছে, তখন আপনার সন্তানের বিরুদ্ধে হইলে আপনি দাঁড়ান, আপনি ন্যায়ের পক্ষে থাকেন। আপনাকে তো আল্লাহ তাআলা মানুষ বানিয়ে পাঠিয়েছে। আবার এমনও যাতে না হয় যে আরে 2 গ্রামে লাগছে, 2 দলে লাগছে, দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখি, হেরার শক্তি বলি ক্ষয় হোক, মার্ডার হোক, মামলা মুকদ্দমা হোক, টাকা পয়সা যা, এরপরে তামসা দেখি, এরা এমন বাইর খাক। এই চিন্তাটাও ইমানদারের চিন্তা হইতে পারে না। আপনি সর্বতভাবে আপনার জায়গা থেকে চেষ্টা করেন। এমন ধরনের ঝগড়া ফাসাদ হইলে কোনোভাবেই মানানো যাচ্ছে না, করতেছে না, তখন কাছাকাছি যে আজান দিতে হয়। কারণ এই শয়তান এগুলি করতেছে, এই শয়তানকে দৌড়াইবার জন্য কি দরকার? আজান দরকার। এটা মনের মধ্যে একটা তামান্না থাকতে হবে, একটা প্রেরণা, একটা দায়িত্ববোধ থাকতে হবে যে কিভাবে এই ঝগড়াগুলো মিটানো যায়। মনে মনে খুশি হইলে এটা আল্লাহ জানবেন কি জানবেন না? এটা তো আল্লাহ তাআলা জানবেন। আপনার কারো দিলের মধ্যে যদি খাবাসত থাকে যে এরা শক্তিহীন হোক, এরা দুর্বল হোক, এগুলি আল্লাহ জানেন কি জানেন না? আপনার দায়িত্ব ছিল। সূরা হুজুরাতের মধ্যে আসছে, যদি 2টা দল ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, ফাকাতিলুল লাযিনা, যারা নাকি যে যদি 2টা দল এমন ঝগড়ার মধ্যে, বিবাদের মধ্যে লিপ্ত হয়, তখন যে দলটা কি বলে অন্যায়ের পক্ষে আছে, অন্যায়ের পথে আছে, তাকে তোমরা সম্মিলিতভাবে দমন করো।
এটা শরীয়তের নির্দেশনা, কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির এই সিরতগুলি জানার, বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনকে ইসলাহ করে দেন।